দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের ৩ দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন যশোরের নোয়াপাড়ার ব্যবসায়ী মহল। এই দাবিতে আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্থ দিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ী ও শ্রমিকরা। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিক্ষুব্ধ ব্যবসায়ী শ্রমিকদের ঢল নামে নোয়াপাড়া বাজারে। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট সমিতির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে আমদানিকারক, রপ্তানিকারক, ঘাট, মোটর শ্রমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতারা একাত্ম হন। গত 18 জুলাই ভোররাতে যশোরের নোয়াপাড়া বাজারে নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বন্দরের শীর্ষ ব্যবসায়ীরা বলছেন, হামলাটি পূর্ব পরিকল্পিত। মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। মূলত দোষীদের শাস্তির দাবিতে এই কর্মসূচি। বোমাবাজি, বোমা হামলা, পেট্রোল বোমাকারীদের এখনো ধরতে পারে নাই প্রশাসন। সরকারি সংস্থায় সেরকম বিচক্ষণ ব্যক্তি কর্মকর্তারা আছেন, টেকনোলজি আছেন, একটু যদি মনোযোগ দেন তাহলে এটা উদ্ঘাটন করে দায়ীদের বিচার ব্যবস্থায় আনা কোনো অসম্ভব কাজ না। অর্ধদিবস ধর্মঘটে বিক্ষোভ সমাবেশ থেকে ব্যবসায়ীরা বলেন, 3 যুগেরও বেশি সময় ধরে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি পরিচালনা করে আসছে। কর্মসংস্থান করেছে হাজার হাজার মানুষের। নোয়াপাড়া গ্রুপ দেশের চাহিদার 65 থেকে 70% সার সরবরাহ করে থাকে। দেশের কৃষি অর্থনীতিতে যার গুরুত্ব অপরিসীম। সেই প্রতিষ্ঠানে হামলা ন্যাক্কারজনক ঘটনা। সবথেকে বড় ব্যবসায় আমদানিকারক মনে করি আমরা নোয়াপাড়া গ্রুপ। সেই নোয়াপাড়া গ্রুপের বাসভবন কাম অফিসে হামলা করে নোয়াপাড়ার ব্যবসাটাকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যায়। আগামী 72 ঘন্টা আলটিমেটাম দিতেছি। সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন। এর ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয়, আগামী বৃহস্পতিবারে নোয়াপাড়ার সকল ব্যবসায়ী তাদের প্রত্যেককে নিয়ে আমরা একটা বৃহত্তর মিটিং করব। সেই মিটিংয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা হয়তো তল অবরোধের দিকে যেতে পারি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।